অযোধ্যার ভোরসূর্য ওঠার আগে অযোধ্যা নগরীর আকাশে ছিল সোনালি আলো। পাখিরা কিচিরমিচির করছে। গঙ্গার ধারে বাতাসে ধূপের গন্ধ ভেসে আসছে। রাজা দশরথের রাজপ্রাসাদে আজ উৎসবের আবহ। বহু বছর প্রার্থনার পর অবশেষে তার ঘরে সন্তান আগমনের সম্ভাবনা জেগেছে। রানী কৌশল্যা, কেকয়ী ও সুমিত্রা তিনজনেই দেবতার কাছে প্রার্থনা করছেন যেন অযোধ্যার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। রাজা দশরথ তপস্যা করেন ঋষি ঋষ্যশৃঙ্গের নির্দেশে। রাজ্যের সব নাগরিক আনন্দে মেতে ওঠে। ঢাকঢোল বাজে, ফুলে ফুলে ভরে যায় অযোধ্যা। ঋষ্যশৃঙ্গ যজ্ঞ করেন, পুত্রকামেষ্ঠী যজ্ঞ। রামায়ণ পর্ব 1, প্রথম ভাগ, 2000 ভাগের মধ্যে। নাম রাজা। অযোধ্যা পাবে 4 রত্নসম পুত্র। রাজা আনন্দে পায়েস ভাগ করে দেন। কৌশলার ভাগ থেকে জন্ম নেবেন রাম। কেকয়ীর ভাগ থেকে ভরত। সুমিত্রার ভাগ থেকে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। অযোধ্যা নগরী জেগে ওঠে আনন্দে। আকাশে বাজে শঙ্খধ্বনি, রামচন্দ্র জন্ম নেবেন। যেখান থেকে আগুনের দেবতা একটি সোনালী পাত্রে অমৃতসদৃশ পায়েস নিয়ে এসে রাজাকে দেন। দেববাণী হয়, এ পায়েস 3 রানীর মধ্যে বিলিয়ে দাও। কেকয়ী ও সুমিত্রা তিনজনেই দেবতার কাছে প্রার্থনা করছেন যেন অযোধ্যার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। রাজা দশরথ তপস্যা করেন ঋষি ঋষ্যশৃঙ্গের নির্দেশে। রাজ্যের সব নাগরিক আনন্দে মেতে ওঠে, ঢাকঢোল বাজে।